ছিল। গানের জগতে তাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড। এই ব্ল্যাক ডায়মন্ড বাংলাদেশের সঙ্গীত জগৎ থেকে বহুদিন দূরে আছেন। বলছি জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীনের কথা। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে আমেরিকায় বসবাস করেন। 2014 সালের পর দেশের কোনো স্টেজ শোতে গাইতে দেখা যায়নি এই শিল্পীকে। তবে দেশের মঞ্চে গাইতে না পারলেও ইউরোপ আমেরিকার বিভিন্ন মঞ্চে গান পরিবেশন করেন বেবি নাজনীন। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণেই আমার গানের কার্যক্রমে প্রতিনিয়ত বাধা এসেছে। 2008 সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায়। মাঝে নির্বাচনে অংশ নিতেও চেয়েছিলেন। তবে আগস্ট বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর শিগগিরই তিনি দেশে ফিরছেন বলে জানা গেছে। শিল্পীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শিগগিরই দেশে ফিরবেন এই সঙ্গীত শিল্পী। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। হাতে থাকা কাজগুলো দ্রুত গুছিয়ে ফ্লাইট ধরবেন বেবি নাজনীন। 1980 সালে প্রথম সিনেমার গানে কণ্ঠ দেন তিনি। এরপর অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আলী ইউনুস হৃদয়, খবর সংযোগ।